আজকে ঈদের দ্বিতীয় দিন গ্রামের বাড়িতে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির চতুর্পাশে বন্যার পানি উঠে গেছে। এটা হচ্ছে আমাদের ঘর। এই ঘরের নিচ পর্যন্ত পানি চলে এসেছে। আমরা খুবই আতঙ্কিত যে পানি কিছুক্ষণের মধ্যে না জানি আমাদের ঘরে চলে আসে। পাহাড়ি এলাকা আমাদের, বন্যার সুফল এবং কুফল দুটিই রয়েছে। বন্যার পানি দেখতে খুবই সুন্দর এবং এই বন্যার পানিতে নৌকা নিয়ে ঘুরতে ভালোই লাগে। আপনারা দেখতে পাচ্ছেন ওইদিকে ছোট্ট একটি ডিঙ্গি নৌকা। খুবই ইচ্ছে ছিল এই ডিঙ্গি নৌকাতে ছোট বাচ্চাদেরকে নিয়ে ঘোরার, কিন্তু আষাঢ় মাসের বৃষ্টি অঝোর ধারায় ঝরঝর করে ঝরে পড়ছে, যার দরুন বাচ্চাগুলোকে নিয়ে বের হতে পারছি না। কিন্তু বন্যার কুফলগুলোর মধ্যে রয়েছে এই যে সারাদিন ঘরবন্দি, কোথাও বের হওয়া যায় না। হ্যাঁ, তো আপনারা সবাই দোয়া করবেন যেন ঘরের ভিতরে পানি না ওঠে। আমরা খুবই ঘরবন্দি অবস্থায় রয়েছি এবং বন্যার পানির সাথে সাথে আবার প্রচুর বৃষ্টি। এই বৃষ্টির কারণে বন্যার পানি আবার তরতর করে বেড়ে চলেছে। হ্যাঁ, যদি ঘরে উঠে যায় তাহলে আমরা একেবারে খুবই বিপদের মধ্যে পড়ব। আমাদের ঘরে এখনও উঠে নাই, কিন্তু আমাদের এই এলাকার অনেক ঘরগুলাতে পানি উঠে গেছে। তারা খুবই মানবেতর জীবনযাপন করতেছে। হ্যাঁ, সবাই দোয়া করবেন আমাদের জন্য। ওই যে দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির আরেকটি ঘর, আমার চাচার ঘর, সেই ঘরেরও আশেপাশে পানি। এবং আমাদের যে গোয়ালঘর, যে ঘরের মধ্যে গরু থাকে, মানে গৃহপালিত পশু, মানুষ, সবার জন্যই এই বন্যা খুবই কষ্টকর। হ্যাঁ, সকাল থেকে ঘুরি ঘুরি বৃষ্টি। এই বৃষ্টির কারণে বন্যার পানি আরও বাড়তে পারে বলে আমরা ধারণা করতেছি। তো এখন বর্তমানে বন্যার পানি প্রচুর পরিমাণ বাড়তেছে। তো অল্প কিছুক্ষণের মধ্যে ধারণা করা হচ্ছে ঘরে উঠে যাবে। তো আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থী। আমাদের নেত্রকোনা জেলার সুসং দুর্গাপুর নোয়াগাঁও গ্রাম আমাদের, সাথে প্রচুর বৃষ্টি। এই যে আমাদের ঘরের বারান্দা থেকে আমি ভিডিওটা করতেছি। তো বন্যার কিছু সুবিধার মধ্যে একটি সুবিধা হচ্ছে যে আমরা গতকালকে একটা জাল কিনে এনেছি, কারেন্ট জালের মধ্যে প্রচুর মাছ ধরেছে, যেগুলো হচ্ছে মিঠা পানির মাছ। মাছগুলো খেতে খুবই স্বাদ। কিন্তু অসুবিধার মধ্যে একটাই অসুবিধা, সেটা হচ্ছে ঘর থেকে বের হওয়া যায় না, সারাদিন ঘরবন্দি থাকতে হয়। এবং যদি কখনো ঘরে পানি উঠে যায় তাহলে ঘরের যে খাটের মধ্যে বসে থাকতে হয় সারাদিন। আর রান্না বান্নার খুবই অসুবিধা। ঘরের যে চুলা আছে, চুলাতে আগুন ধরে না, তখন ওই মাটির চুলার মধ্যে আস্তে 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 এবং অনেকক্ষণ সময় নিয়ে এখানে রান্না করতে হয়। ধন্যবাদ সবাইকে। আমি কিছুটা পানি দেখানোর চেষ্টা করেছি বাড়ির চতুর্পাশে এবং বাড়ির সামনে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পানি। সবাই দোয়া করবেন আমাদের জন্যে।